Welcome back to the second video of our Puri series. গত পর্বে আমরা আপনাদেরকে ব্যান্ডেল থেকে শালিমার হয়ে পুরী পৌঁছানোর অবধি জার্নিটা দেখিয়েছিলাম। এই পর্বে আমরা ঠিক ওইখান থেকেই শুরু করছি। এই মুহূর্তে আমরা পুরী স্টেশন থেকে একটি টোটো করে পুরী হোটেলের দিকে যাচ্ছি। পুরী স্টেশন থেকে আপনি পুরী হোটেল বা স্বর্গদ্বার এলাকার বা পুরীর যে কোনো জায়গাতেই কোনো হোটেলে পৌঁছানোর জন্য আপনারা অটো টোটো সব পেয়ে যাবেন। একটু দরাদরি করে নেবেন। পুরী হোটেল অবধি জেনারেলি 100 থেকে 150 টাকা নেয় পুরী স্টেশন থেকে। আমরা দরাদরি করে 100 টাকাতে একটা টোটো পেয়ে গেছিলাম। সেই টোটোতে করেই আমরা এখন এই প্রায় পুরী হোটেল পৌঁছে এসেছি। তো চলুন এই পর্বের এই ভিডিওতে আমরা আমাদের পুরী হোটেলের চেক ইন থেকে আপনাদের বাকি পুরী বেড়ানোর গল্পটা দেখাবো। পুরী হোটেলে ঘর বুক করার জন্যে কিন্তু ওদের কোনো অনলাইন পেমেন্ট গেটওয়ে নেই, তাই নেভার গেট ডিউড বাই এনি ফেক পেমেন্ট গেটওয়ে। পুরী হোটেলে বুকিং প্রসেসটা এখনও অনেকটা অর্থোডক্স। আপনারা purihotel@purihotel.in বলে একটা ওদের ইমেল আইডি আছে। ওই ইমেলে আপনারা কোন তারিখ থেকে কোন তারিখ অবধি ঘর চান সেইটি একটি মেল করতে পারেন। ওরা জেনারেলি 1 থেকে 2 দিনের মধ্যেই আপনাকে রিপ্লাই ব্যাক করে। যদি অ্যাভেলেবিলিটি থাকে ওরা সেটা জানায়। তখন আপনাদেরকে ওরা একদিনের রুম চার্জটা একটা টোকেন অ্যাডভান্স অ্যামাউন্ট হিসেবে চাইবে। সেটা আপনারা ওদেরকে একটি অ্যাকাউন্ট পেই চেক বা অ্যাকাউন্ট পেই ডিমান্ড ড্রাফট করে ওদের অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারেন, অথবা ওরা ওই ইমেলে আপনাদের ওদের ব্যাঙ্ক ডিটেলস দিয়ে দেবে, সেখানে আপনারা এনইএফটি করেও টাকাটা পাঠাতে পারেন। তখন ওরা ঘরটা কনফার্ম করে দেবে। আমরা যেহেতু এবার ডিসেম্বর মাসের 22 তারিখে গেছিলাম, ভীষণ পিক টাইম ওটা পুরীতে, তাই আমরা কিন্তু ওদের কোনো আপার ফ্লোরের সি ফেসিং রুম পাইনি। তাও আমাদের লাকটা ভালোই বলতে হবে, আমরা একটা গ্রাউন্ড ফ্লোরের সি ফেসিং 4 বেডের রুম পেয়েছিলাম। এটা একটা বাজেট রুম বলাই চলে। আমাদের চার্জ পড়েছিল প্রত্যেক দিন 1600 টাকা প্লাস 12% জিএসটি। আমরা আমাদের ঘরে সেটেল করে ফ্রেশ হয়ে একটু বেরিয়ে পড়লাম সন্ধেবেলায় সমুদ্রের ধারে ঘুরতে। চলুন ফার্স্টে আপনাদেরকে একটু পুরী হোটেলের ক্যাম্পাসের চারদিকটা একবার দেখিয়ে দিই। এইটা হচ্ছে পুরী হোটেলের ক্যাম্পাসটা। এনারা হচ্ছেন পুরী হোটেলের ফাউন্ডার লেট মাখনলাল হালদার এবং ওনার স্ত্রী। এখানে কোণার্কের একটা রেপ্লিকা মতন করা আছে, কোণার্কের একটা স্ট্রাকচারে। এই দেখুন, এইটা হচ্ছে পুরী হোটেলের মেন গেটটা। রাস্তাটা পেরোলেই জাস্ট ব্যাঙ্ক অপোজিটই হচ্ছে বিচটা। পুরী হোটেলের এইটাই হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, মানে আপনি ঘরে শুয়ে শুয়েই সমুদ্র দেখতে পাবেন যদি কোনো আপার ফ্লোরে সি ফেসিং রুম পান। আমাদের ঘর থেকেও সমুদ্র দেখা যাচ্ছিল না যে তা নয়, কিন্তু একটু জ্যামিতিক আকাশে, যেহেতু ওটা গ্রাউন্ড ফ্লোর বলে। চলুন একটু বিচের ধার থেকে ঘুরে আসি। বিচে দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসে আছে। নানান রকম ফাস্ট ফুডের স্টল আছে, মোমো আছে, ঝালমুড়ি আছে, নানান রকম সি ফিশ আছে। এখানে একটা খাবার আমার ভীষণ ভালো লেগেছে, সেটা হচ্ছে বয়েলড কর্ন। ভুট্টাকে বয়েল করে ওরা এখানে বিক্রি করে, 30 টাকা করে নেয়, বাট ইট ইজ ভেরি নাইস। ট্রাই করতে পারেন এখানে এলে। এছাড়াও নানান রকম মেমেন্টো নিয়ে কিছু দোকানিরা আছেন। আপনারা বাড়ির জন্য বা বন্ধু বান্ধবদের জন্য এখান থেকে কিছু মেমেন্টোও কিনতে পারেন। ক্যামেল রাইড করছেন দেখুন একজন, আপনি ক্যামেল রাইড করতে চাইলে এখানে ক্যামেল রাইডও করতে পারেন। চলুন এবার আর একটু সমুদ্রের সামনে যাই। সন্ধেবেলা সমুদ্রটা কেমন লাগছে দেখুন, বেশ সুন্দর দেখতে লাগছে। কিন্তু বহু চায়ের স্টল এখানে সমুদ্রের সামনে বিচের ওপরে তাদের চেয়ার সাজিয়ে রাখে। ওরা প্রতি ঘন্টা মাথা পিছু একটা চার্জ নেয়। আপনারা এই চেয়ারেও বসে সমুদ্রটা এনজয় করতে পারেন সন্ধ্যেবেলায়, সকালবেলায়, যখন খুশি। এবার
এবার চলুন বিচ থেকে আপনাদের পুরী হোটেলের পুরো ক্যাম্পাসটা দেখাই। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। মাঝের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে ওদের সবথেকে পুরনো এবং মেন বিল্ডিং। তাছাড়া বাঁ দিকে একটা মাল্টি স্টোরেজ বিল্ডিং এবং ডান দিকে আর একটা বিল্ডিং পরে হয়েছে। সন্ধেবেলায় ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বিচের ধারে রিল্যাক্সড মুডে এই গরম গরম চিকেন মোমোর অ্যাপিল কিন্তু রেজিস্ট করা যায় না। চলুন একটু খেয়েই দেখা যাক। বিচ থেকে একবার চারিদিকের হোটেলগুলো দেখুন রাস্তার ধারে, নানান রকম আলোয় খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু চারপাশটা। পর লাইন দিয়ে হোটেলগুলো ক্রিসমাসের প্রাককালে আলো দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। সন্ধ্যেবেলায় পুরী হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে তারপরে কিছুক্ষণ আমরা সমুদ্রের বিচে কাটিয়ে এবার পুরী হোটেলের রেস্টুরেন্টে এসেছি এখন ডিনার করতে। এখন মোটামুটি 9:30 মতন বাজে। সেই সকালবেলায় বেরিয়েছি আমরা শালিমার থেকে ধাউলি এক্সপ্রেসে। বেশ এক্সস্টেডও আছি। ডিনার করে আমরা এবার আজকের মতো ইতি টানব। আমরা অর্ডার করেছি তাওয়া রুটি, নান, একটা মাটনের প্রিপারেশন, একটা চিকেনের প্রিপারেশন আর গ্রিন স্যালাড। কুইকলি পুরী হোটেলের রেস্টুরেন্টের মেনুটা আপনাদের একবার দেখিয়ে দিই। আপনারা পজ করে আস্তে আস্তে পুরোটা দেখে নিতে পারেন। পুরী হোটেলের রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা যথেষ্টই সুন্দর এবং যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন। এই চারিপাশটা একবার কুইকলি দেখে নিন। এই আমাদের নান, এই বাটার চিকেন, মটন কারি, প্লেন রুটি আর গ্রিন স্যালাড। চলো শুরু করা যাক। আমরা ডিনার সেরে একটু হাঁটতে বেরিয়েছি। হাঁটতে হাঁটতে আমরা একদম স্বর্গদ্বার মোড়ে চলে এসেছি। ওই যে সামনে চৈতন্যদেবের স্ট্যাচুটা। স্বর্গদ্বার মোড়ে চলে এসেছি আমরা। এত রাত্রিও বেশ বিজি দেখাচ্ছে জায়গাটা, এই সমুদ্রের দিকটা। স্বর্গদ্বার, এটা হচ্ছে পুরীর বার্নিং ঘাট। দেখি তো রেডি। এবার স্বর্গদ্বার থেকে আমরা আবার আমাদের হোটেলে ফেরত যাচ্ছি। খেয়ে দিয়ে বেশ ভালোই একটা নাইট ওয়াক হয়ে গেল। এখানে সব লাইন দিয়ে সব হোটেলগুলো। এটা হচ্ছে হোটেল সিগাল।
এই হচ্ছে হোটেল সোনালি। এইটা হচ্ছে পুলিনপুরি। হোটেল পার্ক, হোটেল ওশান ভিউ। রাস্তার এপার থেকে ওপার সুন্দর করে লাইট দিয়ে সাজিয়ে রেখেছে, দেখতে বেশ সুন্দর লাগছে। বিচের ওপরে কিছু একটা মেলা চলছে, ফক ফেয়ার নাম, ফক ফেয়ার 2024। এই হচ্ছে হোটেল স্বপ্নপুরী, আর এই হচ্ছে ভিক্টোরিয়া ক্লাব হোটেল, ঠিক পুরী হোটেলের পাশের হোটেল। অবশ্য মাঝে এখন আর একটা হোটেল হয়েছে, ভিক্টোরিয়া ক্লাব হোটেলটা খুব সুন্দর দেখতে, পুরো ক্যাম্পাসটা দেখুন, দারুণ দেখতে লাগছে। আর এই আমাদের পুরী হোটেলে চলে এলাম। মোটামুটি পুরী হোটেল থেকে স্বর্গদ্বার মোড় আবার ব্যাক কিলোমিটারখানে হাঁটা হয়ে গেছে, খাওয়ার পর খাওয়া হজম হয়ে গেছে। অ্যান্ড উইথ দিস গুড নাইট ফর 22 ডিসেম্বর। আবার 23 ডিসেম্বরের অ্যাক্টিভিটি নিয়ে দেখা হবে। গুড মর্নিং, 23 ডিসেম্বর 2024। গুড মর্নিং এগেন ফ্রম পুরী সি বিচ। আমরা পুরী হোটেলে আছি। পুরী হোটেলের ব্যাঙ্ক অপোজিটেই হচ্ছে সি বিচটা, মানে রাস্তার এক পাশে হচ্ছে পুরী হোটেল আর রাস্তার অন্য পার্টটা হচ্ছে সি বিচ। এটাই হচ্ছে পুরী হোটেলের সবথেকে বড় অ্যাডভান্টেজ। যাই হোক, এবার আমরা অনেক দেরিতে ঘর বুক করার জন্যে আমরা উপরের ঘরগুলো পাইনি, যেগুলো মানে সি ফেসিং আপার ফ্লোরের রুমসগুলো। আমরা একটা গ্রাউন্ড ফ্লোরে 4 বেডের রুম পেয়েছি, যেটা সি ফেসিং, কিন্তু গ্রাউন্ড ফ্লোর থেকে তো অত ভালো সমুদ্রের ভিউ পাওয়া যায় না। দেখা যায় কিন্তু হয়তো লেন্সে ধরা দেবে না, খালি চোখে আপনি দেখতে পাবেন। যাই হোক, আজকে ওয়েদারটা কিন্তু সকালবেলায় বেশ গ্লুমিই ছিল। ভেবেছিলাম আপনাদের সানরাইজটা যদি দেখানো যায়, কিন্তু সকালে দেখলাম ওয়েদার খুব গ্লুমি, তো সেইভাবে সূর্যোদয় দেখা যায়নি। এখনও সেইভাবে সূর্য দেখা যাচ্ছে না, তবে মোটামুটি এখন আকাশ পরিষ্কার। চলুন আপনাদেরকে আর ভালো করে আরেকবার সকালে সমুদ্রটা দেখাই। এই দেখুন, সকালবেলায় এখন 8টা মতন বাজে। পুরীর সমুদ্র কোনো বিকল্প হয় না, অলওয়েজ ইউনিক। চলুন আপনাদেরকে আর একটু ক্লোজ ভিউ থেকে দেখাই। আর এই দেখুন, জাস্ট আপনার বিচের মানে সমুদ্রের উল্টো দিকেই হচ্ছে পুরী হোটেল। এই যে পরপর 3টে বিল্ডিং দেখতে পাচ্ছেন, মাঝখানে একটা বিল্ডিং আর দুই দিকে 2টো বিল্ডিং। এই দাঁড়ান আর একটু ক্লোজ করে দেখায়। এইটা হচ্ছে টোটাল পুরী হোটেলটা। মানে বুঝতে পারছেন কত ভালো লোকেশান। পুরী হোটেলের সবচেয়ে অ্যাডভান্টেজ হচ্ছে লোকেশানটা। সকাল সকালই সব দোকানিরা বিচে তাদের পসার নিয়ে বসে পড়েছে। বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছে, ডাব বিক্রি হচ্ছে, বল আছে খেলার জন্য, টুপি আছে। এদিকে আবার দেখছি গেঞ্জি টেঞ্জিও বিক্রি হচ্ছে। আর এদিকে একটা কিছু ফেয়ার বা ফেস্টিভ্যাল আছে, যেটা কাল আপনাদের বলছিলাম। এখানে তারই সব ফিটিংস লাগানোর কাজ চলছে। আর এই দেখুন, আপনি যদি উট রাইড করতে চান, ক্যামেল রাইড করতে চান, তার জন্য ক্যামেল বাবা জীবনও বসে আছে। চলুন বিচের ধারে একটু চা খাওয়া যাক সকালবেলায়।
সকালবেলায় বিচের ধারে চা খাওয়ার মজাই আলাদা। দিদি চা হবে কত করে? 10 টাকা। কি ভাড়ে? ভাড়ে 15 টাকা। ভাড়ে কেন বেশি থাকে না একই থাকে? এই কপলা 10 টাকা, এই 15 টাকা। আপনি ভাড়েই দিন। এই তো হ্যাঁ একটু পরিষ্কার ভাড়ে দিন। 10 টাকা। চলুন একটু চা খাওয়া যাক। সকালবেলায় বিচে চেয়ারে বসে সমুদ্র দেখতে দেখতে চা খাওয়ার মজাই আলাদা। টোস্ট বিস্কিট আর চা জমে গেছে। সূর্য মামা মাঝে মাঝে দেখা দিচ্ছে, আবার মেঘের তলায় ঢাকা দিয়ে চলে পড়ে যাচ্ছে। জানি না দেখতে পাচ্ছেন কি না, এখন একটু একটু সূর্য দেখা দিয়েছে। এই দেখুন উঠে করে যাচ্ছে, এনজয়িং এ ক্যামেল রাইড। এইখান থেকে সমুদ্রটা একবার দেখুন। সূর্যের আলোটা পড়েছে সমুদ্রের উপরে, চিকচিক করছে, ভালোই দেখতে লাগছে, বেশ ভালো দেখতে লাগছে। দেখুন, the reflection of sunlight on the sea. সকাল 11টা, আমরা এখন চললাম মন্দিরে পুজো দিতে। জয় জগন্নাথ। একটু দেরি হয়ে গেল আমাদের বেরোতে। এই বিচের ধার দিয়ে আমরা এখন যাচ্ছি। কি জ্যাম দেখুন এখানে এখন রাস্তা, কলকাতাকে হার মানিয়ে দেবে। আমরা মন্দিরের কাছে চলে এসেছি। এই দেখুন মন্দির, সরু গলি তো জ্যাম হয়ে আছে। এই দেখুন আপনাদের মন্দির পরিসরটা ভালো করে দেখিয়ে দিই। জয় জগন্নাথ। মন্দিরের ভেতরে তো ক্যামেরা নিয়ে যেতে দেয় না, পুজো দিয়ে আসি তারপরে আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমাদের পুজো দেওয়া হয়ে গেল, এখন সময় হচ্ছে দুপুর 1টা মতন। আমরা 11:30টার দিকে ঢুকেছিলাম। ভীষণ 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 ভালোভাবে পুজো দিয়েছি। আমরা অন্নভোগ গ্রহণ করেছি। আমাদের ভক্তবাবু, আমাদের কুলো পান্ডা যিনি,
বেসিক্যালি আমার শ্বশুরবাড়ির তরফে, উনি আমাদের ভীষণ ভালোভাবে পুজো দিয়ে দিয়েছেন। ভক্তবাবু এখানে আমাদের সাথে আছেন। আপনারা যদি কখনও এখানে পুজো দিতে চান ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভক্তবাবু আপনার ফোন নাম্বারটা বলুন। 977 80 35 175। জয় জগন্নাথ। চলুন আর একবার আপনাদের মন্দিরটা দেখিয়ে দিই। জয় জগন্নাথ। মন্দিরের চারিদিকটা দেখুন কেমন পাল্টে গেছে। খুব সুন্দরভাবে চারিদিকটাকে নতুন করে তৈরি করা হয়েছে। এটা সামনে গ্র্যান্ড রোডটা, গ্র্যান্ড সেন্টার শপিং কমপ্লেক্স। সামনের রাস্তাটা এই দেখুন। মন্দির চত্বরে না ব্যাটারি কার দেওয়া আছে, আপনাকে এই অঞ্চলে ফ্রিলি মানে ট্রান্সপোর্ট করে দেবে এখান থেকে ওখান সামান্য ডিস্টেন্সগুলো। সেই রকম একটা ব্যাটারি কারে না একটুখানি একটা দোকানে যাচ্ছি এই মন্দির চত্বরে, গ্র্যান্ড রোডের উপরে। मिठाई वाला दुकान है ये सामने वाला। আমরা পুজো দিয়ে এবার একটু মিষ্টি কিনতে ঢুকেছি রাধা কৃষ্ণ সুইটস। চলুন এখানকার মিষ্টিগুলো আপনাদের দেখাই। এই দেখুন, এইটা হচ্ছে এখানকার লোকাল মানে স্পেশালিটি। এটাকে পুরো পিঠা বলা হয়, তাই তো? পুরো পিঠা বলে তো? ছানা পোড়া বলে, ছানা পোড়া। একবার তাকান দাদা। রসগোল্লা। এই মিষ্টিটা কি নাম? ताड़िया। তাড়িয়া। তাড়িয়া। আর এখানে আপনার লাড্ডু আছে, ছানার মুরকি না তলায়, ছানার মুরকি। এখানে গজা। এটা রাধা বল্লভী। দই বড়া দেখেছেন, মোটর সাইকেলে করে দই বড়া বিক্রি হচ্ছে। টাকা প্লেট। বাবু খেয়ে বল কেমন? সাবাস, মা আবার ছেলেকে খাইয়ে দিচ্ছে, ছোট ছেলেকে। কেমন রে? খারাপ না, নতুন টেস্ট, ভালোই খেতে। ভালো খেতে? গুড। পুরীর রাজার বাড়ি, পুরী মহারাজা শ্রীনাহার সরি। আমরা এই মুহূর্তে গ্র্যান্ড সেন্টার শপিং কমপ্লেক্সে আমাদের খুব পরিচিত প্রেমজিৎদা আর সত্যজিৎদের দোকানে এসেছি, বস্ত্রশ্রীতে। এটি একটি খুব বিশ্বস্ত এবং খুব ভালো বস্ত্র প্রতিষ্ঠান পুরীতে। আপনারা যদি কখনো পুরীতে কিছু কেনাকাটি করতে চান নিঃসন্দেহে এখান থেকে কেনাকাটি করতে পারেন। এবার আমরা আমাদের হোটেলে ফেরত যাচ্ছি। যাওয়ার সময় আর একবার আপনাদেরকে পুরো মন্দির এলাকাটা দেখিয়ে দিই। খুব সুন্দর লাগছে কিন্তু এখন ক্যাম্প এরিয়াটাকে পুরো রেনোভেট করে এত সুন্দর করেছে না, খুব সুন্দর লাগছে। আমরা আপনাদেরকে আগেই বলেছি যে আমরা মন্দিরে পুজো দেওয়ার পর ওখানে তখন কিছুটা অন্নভোগ গ্রহণ করি। এবার আমাদের যে পাণ্ডা ছিলেন, ভক্ত পাণ্ডা, উনি আমাদেরকে সব রকম অন্নভোগগুলো সাজিয়ে গুছিয়ে আবার দিয়ে দিলেন। আমাদের আজকে দুপুরের লাঞ্চ জয় জগন্নাথ, জগন্নাথ দেবের অন্নভোগেই হয়ে যাবে।
সি বিচে মাছের স্টলে নানান রকম মাছ আছে এখানে। এইগুলো হচ্ছে ভোলা, এইগুলো ভেটকি, এদিকে শঙ্কর মাছ, এদিকে চিংড়ি, এইদিকে পমফ্রেট, এখানে আছে আপনার কাঁকড়া। আচ্ছা দাদা, এটা আর মাছের মতন কি মাছ? এটা কি আর মাছ? আর ট্যাংরা? এগুলো ট্যাংরা, এগুলো ওই আমরা আর ট্যাংরা বলি। আর এই চিংড়িটা দেখুন এখনো মানে নড়ছে, চিংড়িটা সত্যি করে নড়ছিল, এক্ষুনি নড়ছিল। আমরা একটা পমফ্রেট ফ্রাই ট্রাই করছি এখন, 80 টাকা। এই ভাজতে দেওয়া হলো মাছটাকে। চল খেয়ে বলবো কেমন। এ দেখুন লবস্টারটা নড়ছে এখনো। এই সমুদ্র চিংড়ি আমাদের পমফ্রেট ভেজে দিয়ে দিয়েছে। লিমি এবার ট্রাই করছে, গরম খুব না রে। একবার দেখা মাছটাকে, দাঁড়া দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, একটু ফু দিয়ে ফেলিস না মা। খেয়ে বল কেমন খেতে। ফ্রেশ হলে বুঝতেই পারবি খেয়ে। ভালো বিকেলের পুরী সমুদ্র। ওয়েদারটা কিন্তু ওভারকাস্ট, সেইভাবে রোদ কিন্তু আর সারাদিনই ওঠেনি। ঢেউ ভালোই আছে, বেশ সুন্দর দেখতে লাগছে। আর বেশি যাস না, ভিজবি। পিছিয়ে আজকে ভিজলে মুশকিল আছে। সরে আয়। ওই দা উঠতে যাচ্ছে। আমরা আজকে মাছের এক্সপিডিশনে বেরিয়েছি পুরী বিচে। এবার আর একটা দোকান থেকে আবার, এটা কি মাছ কিনলে? ভোলা না ভেটকি? ভোলার ফ্রাই নেওয়া হচ্ছে আবার আর একটা দোকান থেকে। দিদি বলছেন ভেটকি, আমার মিসেস বলছেন ভোলা। যাই হোক, ভোলা অবলিক ভেটকি। এই যে এই মাছটা নেওয়া হয়েছে, এটা এবার ভেজে দেবে। হ্যাঁ, পমফ্রেট আমরা 80 করে খেয়েছি। পুরী সমুদ্র বিচে বেশ লিজার ইভিনিং কাটছে, আর নন স্টপ মুখ চলছে। ওইদিকে ভোলা ফ্রাই হচ্ছে, এইদিকে বয়েলড কর্ন চলছে। সন্ধে হয়ে আসছে, এখনো একটু দিনের আলো আছে। পুরী হোটেলে সং অফ বেঙ্গল রেস্টুরেন্ট। আমরা একটু সন্ধেবেলায় চা খেতে এসেছি। চা এসে গেছে। তোমাকে হালকা করে মিষ্টি দিই। দাও।
ব্যাস আর দিও না, খেয়ে দেখি, তারপরে লাগলে নেব। আমাকে যদি রেট করতে বলো তাহলে আমি পুরী হোটেলটাই প্রেফার করব। হোটেল ভিক্টোরিয়া ক্লাবের পাশের গলিতে গরম গরম সিঙ্গাড়া চপ ভাজছে। সন্ধেবেলায় কি আর এই তেলে ভাজার আপিল রেজিস্ট করা যায়? তো একটু সিঙ্গাড়া জিলিপি কিনতে এই তেলে ভাজার দোকানে এসেছি আমরা। এই বিচে যে ফক ফেয়ারটা চলছে, চলুন একটু ভেতরে দেখে আসি। मेरा भाग देख के डर जागी, तो नाग पड़े मेरा घर में, नाग देख के डर जागी। তো এই ছিল আমাদের 22শে ডিসেম্বর সন্ধেবেলা আর 23শে ডিসেম্বর পুরী ভ্রমণের কাহিনী। এই ভিডিওটাকে আর বড় করছি না, এমনিই বেশ বড় হয়ে গেছে ভিডিওটা। এই পর্বের শেষ ভিডিওতে আমরা এর পরের দুদিন আমরা পুরীতে কিভাবে কাটালাম সেই গল্প নিয়ে আসব। আমরা 24শে ডিসেম্বর মোহনার দিকে গেছিলাম, ওখানে জেলেদের হাতে ধরা ফ্রেশ মাছ কিনেছিলাম, সেটা আবার আর একটা জায়গায় ভাজা হয়েছিল। এবং তার পরের দিন আমরা ওয়াইল্ড গ্রাস বলে এখানকার একটা আইকনিক সি ফুড রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করেছিলাম এবং গোল্ডেন বিচে গেছিলাম। সেই সব গল্প নিয়ে আমরা থার্ড এবং লাস্ট এপিসোডে আসব। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এই ভিডিওটা দেখার জন্য।